চলে এসেছি আরও আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। নিশ্চয়ই এই ব্লগটা ভালো লাগবে তোমাদের। দেখো জুঁই ফুলের কুড়ি এসছে 3টে জায়গায়। যখন জুঁই ফুল আসে না, একসাথে অনেকগুলো আসে, সব ফুল যখন ফুটে যায় আবার নতুন করে কুড়ি আসে। এখানে নীলকণ্ঠ গাছটা মানে অপরাজিতা ফুলের গাছটা একরকম বেয়ে বেয়ে ওপরে উঠে গেছে, কিন্তু ফুল হতো, এখন দেখছি হঠাৎ ফুলটা আর হচ্ছে না। এদিকে নয়নতারাগুলোও কিন্তু বেশ ভালো হয়। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের দিনটা শুরু করলাম তোমাদের সাথে এইভাবে। তো নিশ্চয়ই তোমাদের ব্লগটা ভালো লাগবে আর এনজয় করতে থাকো। তুলসী গাছটা বেশ এখনও সুন্দর রয়েছে, ভালো লাগছে দেখে, কারণ আগে তুলসী গাছটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো। তো দেখো সকাল সকাল এরকম আকাশ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ সকালের আকাশ যতটা সুন্দর হয়, বেলার দিকেই রোদ উঠে গেলে আর তো আকাশের দিকে তাকানোও যায় না। তাই সকালের আকাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, নিস্তব্ধ আকাশ, ঠান্ডা বাতাস আর দূর অবধি দেখা যায়। এদিকে দেখো টমেটো গাছটা কেটে দিচ্ছি, বলেছিলাম না টমেটো গাছটা মরে গেছে, তাই কেটে দিচ্ছি। কারণ শুধু শুধু রেখে মানে দেখতে বাজেও লাগছিল গাছটা, এই জন্যই আজকে মনে করে একদম গাছটা কেটে দিয়েছি। শুধু একটাই ডাল রেখেছি, এই যে এই ডালটা রেখেছি, কারণ এই ডালে একটা ফুল আছে, মনে হচ্ছে এই ফুলটা থেকে টমেটো হতে পারে, তাই জন্য এই ফুলটা মানে এই ডালটা আর কাটিনি, এই ডালটা রেখে দিয়েছি। আর এটা তো অপরাজিতা ফুলের, জানি না গাছটা এরকমই হয়ে গেছে আর হবে কি না। আর এই দেখো কত ছোট ছোট চারা বেরিয়েছে, ওগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আর এখানেও দেখো কত নীলকণ্ঠ ফুলের চারা উঠেছে, বেশ ভালো লাগছে দেখতে। তারপরে আমি চলে এলাম বেসিনটা একটু পরিষ্কার করার জন্য। হারপিক দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ দিয়ে রাখার পরে তারপরে ঘষছি, কারণ এখানে জলে খুব আয়রন, তো প্রচণ্ড দাগ পড়ে যায়। তো আমরা যখন এই রুমটা নিয়েছিলাম না, তখনই এদের বেসিনে আয়রনের দাগ পড়ে গেছিলো। তাও আমরা অনেকটা পরিষ্কার করেছি, কিন্তু তাও এখনও একটু আয়রনের দাগ রয়ে গেছে। তো যাই হোক, ছেলে ঘুম থেকে ওঠার আগে এগুলো পরিষ্কার করে নিলাম, না হলে ও আসতো আমার সাথে এগুলো পরিষ্কার করতে। তো তারপর চা নিয়ে বসে পড়লাম। চা খেতে খেতে দেখি ইনি ঘুম থেকে উঠে গেছেন, আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে, এই ফাঁকে এইসব কাজগুলো করে নিয়েছি। আসো আমার কাছে, দাদু ভাই বলছি। আসছে আসছে আসছে। হ্যাঁ আছে, দাদু ভাই আছে। নেই দাদু ভাই, খুঁজছে খুঁজছে তোমাকে, চলে গেছে, তোমাকে খুঁজতে খুঁজতে বারান্দায় চলে গেছে, দেখতে পাইনি তো। দাদু ভাইকে খুঁজে পাচ্ছ না? এই দেখতে পেয়ে গেছে। ঘুম হলো? ঘুম হয়েছে? ওই যে বাবা, কটা বাজে জানো? 8:25 বাজে। ওরে বাবা, একটু গুড মর্নিং বলে দাও। থ্যাংক ইউ। ওরে বাবা, থ্যাংক ইউ। তো চলো, ছেলে ঘুম থেকে উঠে গেলে এবার এই বিছানাটা গুছিয়ে নিই, কারণ ছেলে বাবার সাথে ঘুমিয়েছিল। এই তোষকটার নিচে পাতলেই ও ঘুমাতে চায়, ও প্রচণ্ড ভালোবাসে এরম তোষকে শুয়ে থাকতে। তো তাই ও রাত্রে বাবার সাথেই শুয়ে থাকে। তো তাই ও উঠে গেল এখন, তাই চলে আসলাম এই ঘরে বিছানাটা তুলতে। তো বিছানা তুলে একটুখানি ড্রেসিং টেবিল এগুলো একটু হালকা মুছে নিলাম, যাতে বেশি ধুলো না পড়ে, কারণ ওই ডিপ ক্লিন করাটা না আমার একদম পোষায় না, ও বহুত সময় নষ্ট হয় ওখানে। তাই ডিপ ক্লিন করার থেকে রোজ যদি একটু হাত দিয়ে জাস্ট একটু ছুঁয়ে ছুঁয়ে চলে যাওয়া যায়, তাহলে আমার মনে হয় সেখানে আর ধুলো পড়ে না। তো চলো, ওই সব কাজ, ঘরের সব কাজ টাজ হয়ে গেল, পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, এবার চলে আসলাম ব্রেকফাস্টের দিকে। তো রোজ রোজ আর কি ব্রেকফাস্ট করব বলো, তাই আজকে খাবো চিড়ে ভাজা। ওই চিড়ে ভাজার মধ্যে একটু পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, চানাচুর এই দিয়ে একটু মেখে নেবো, মেখে ব্যাস করে নেবো। তো ওইদিকে বাবা গেছিলো একটু চিংড়ি মাছ আনতে, তো ভাবলাম যে বাবা আসুক তারপরে বরং চিড়াটা ভাজবো। তো এই ফাঁকে কী করলাম, জামাগুলো তুলে নিলাম, কারণ যা রোদ, এই রোদে আর জামা কাপড় বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, কারণ জামা তো শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে, তাই এখানে এনে রেখে দিলাম, পরে এগুলো ভাঁজ করে নেব।
তো চিড়েটা আমি ভাজিনি, চিড়েটাকে ভাগ করে রেখে দিলাম, বাবার জন্য ওয়েট করছিলাম। তো বাবা আসার পরেই চিড়েটা ভাজলাম। আর মা ওদিকে পুজো দিতে বসেছে, মাও পুজো দিচ্ছে, আর আমি সব এদিকে সব কিছু টুকটাক কেটে টুটে রেডি করে রাখলাম। তো ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। এদিকে দেখো ছেলে সেই চিড়ে থেকে মানে ও খালি চিড়েগুলোকে বেছে বেছে তুলছে, তো আমার থেকেই খাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে খা। অর্ধেক খাচ্ছে আর অর্ধেক বিছানায় ফেলছে। তো যাই হোক, এইভাবেই আস্তে আস্তে শিখে যাবে। ও ও পেঁয়াজ টেয়াজ খায় না, পেঁয়াজগুলোকে বেছে 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 তোলে এই যে। আর এগুলো হচ্ছে চানাচুরের মধ্যে থাকে না, এগুলোকে আলাদা করে রেখেছে, কারণ ও এগুলো শুধু শুধু খায়। তো সবার থেকে তুলে এগুলোকে আলাদা করে রেখেছে। তো হঠাৎ দেখি এরকম ব্যায়াম করছে, আমার মনে হয় স্কুলে শিখেছে মনে হয়, কারণ ঘরে তো আমরা কোনোদিনও দেখাইনি এরকম। তো দেখো কীরকম ব্যায়াম করছে, আরও সুন্দর ব্যায়াম করছিল, সেটুকুটা আর ভিডিওটা তুলতে পারিনি। তো এখন এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, যে হঠাৎ ভাবলাম যে না একটু ভিডিও করি, তোমাদের সাথেও শেয়ার করব। বলে আমি ব্যায়াম করছি, আমি এক্সারসাইজ করছি, বাবা যা কথা। তো ব্যায়াম করতে করতে আবার কিছুক্ষণ লাফিয়েও নিল, ওটাও নাকি ওর ব্যায়াম। ওরে বাবা, দেখেছো কি ব্যায়ামের স্টাইল! এই এই ও লাফানো, এত কিছু করবে, না লাফালে হয়? সব কাজের মধ্যে ও লাফানোটা ওর দরকার একদম। তো দেখো কীরকম লাফাচ্ছে ব্যাঙের মতো, দেখলেও হাসি পায়। এত বদমাইশ, একটুকু হাঁপায়ও না। যা গরম না, সত্যি ওর কষ্ট হয় না নাকি কে জানে। কিরে, জু ট্রেনের ওপরে উঠে বছর, হ্যাঁ কি অবস্থা, আবার উঠছে। আর জু ট্রেন ভেঙে যাবে তো। বাবা যে পটল এনেছিল না, সেই পটল থেকে এই কটা বেঁচে গেছে। আর কারণ পুর করেছি, পটলের পুর, আর পাঁচনের মধ্যে পটল দিয়েছিলাম, তারপরে এইটুকুনি পটল আর পাঁচনে দেওয়ার পরে ওইটুকুনি ফুলকপি রয়ে গেছিলো। তো এটা কে খাবে? এটা তো এক আলাদা আলাদা করলে হবে না। তো তাই ভাবলাম যে আজকে দুটোকে একসাথে বানাই, দেখি তো কীরকম লাগে। মানে পটল আর ফুলকপি একভাবে করি, কারণ কোনো দিনও এইভাবে আমরা একসাথে খাইনি। তো তাই আজকে একবার একটু ট্রাই করি। তো তার জন্য আমি কি করেছি, পোস্ত, কাজু, মগজদানা আর কিশমিশ নিয়ে নিয়েছি। এটাকে আগে পেস্ট বানিয়ে নিই একটা, তারপরে রান্নাটা করব। কারণ এসব ফুলকপি আর পটল একসাথে তো কোনোদিনও খাইনি, জানি না কীরকম লাগবে। তাও একবার ট্রাই করি না, নিত্য নতুন একটা রান্না হয়ে যাবে। আগে ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিলে কী হবে, ভাতটা যদি একটু ফোটা নিয়ে নেয়, তারপরে আবার নামিয়ে রেখে দেবো, তারপর ভাতটা আর নিজে নিজেই হয়ে যায় ভাতটা। তাই ভাতটা আগে বসিয়ে নিই। এইবারে কড়াইয়ের মধ্যে কি করব, আগে পটলটা ভাজবো, কারণ ফুলকপিটা তো আমার সেদ্ধ করাই আছে। তো পটলটা হাফ ভাজা হয়ে গেলে তারপরে ফুলকপিটা পটলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসাথে ভেজে নেব, যতটা শর্টকাটে করা যায়। এসব বুদ্ধি খাটিয়েই তো না, খাবো তো আমরা ঘরের মানুষই, আর নিত্য নতুন রান্না দেখি না কীরকম লাগে খেতে। তো পটল ভাজাটা বসিয়ে দিলাম, সাথে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। পটলটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই ফুলকপিটা টপাটপ দিয়ে দেব। আর এদিকে ছেলের খাবারটাও কিন্তু রেডি করে নিচ্ছি। সব দিকটা তো আমাদেরই সামলাতে হবে না, একটা রান্না করলে যে আরেকটা কাজ করা যাবে না, তাহলে তো আর কাজই শেষ হবে না। তাই বুদ্ধি করে একটা রান্না বসিয়ে আরেক দিকটা রেডি করে নেওয়া যাক। তো ছেলের ডালটা রেডি করে নিয়েছি। এবারে আর ওই পটল ফুলকপিতে যে আলু দেব, সেইটা এবার চটপট কেটে নিই, কারণ আলুটা এখনও কাটা বাকি রয়েছে। পটল ফুলকপি ভাজা হলে তারপরে আলুটা দেব। তো ওইটা ভাজা হতে হতে আমার আলুও কাটা হয়ে গেল। তো চলো, আমার ফুলকপি মানে পটল, বারবার ভুল বলছি, পটলটা ভাজা হয়ে এসছে মোটামুটি, তাই ফুলকপিগুলো দিয়ে দিলাম। তাহলে ফুলকপির সাথে পটলটা আরও একটু ভাজা হয়ে যাবে, ঠিক এইরকম। মানে এই যে সবে দিলাম, তো এটা একটু ভাজা হোক, তারপরে এটাকে নামিয়ে দেবো। আমাদের কত কিছু বুদ্ধি খাটিয়ে চলতে হয় বলো। আসলে মেয়েরা কি বলো তো, বিয়ের পরে নিজেদের সাজতে যত না বেশি ভালো লাগে, তারা কিন্তু সংসারটাকে সাজাতে আরও বেশি পছন্দ করে। তারা ভাবে কিভাবে সংসারটাকে একটু সুন্দরভাবে গোছানো যায়। তো চলো, ফোড়নে কী দিলাম বলো তো, 5 ফোড়ন আর তেজপাতা। ফোড়নটা দিয়েই তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। ব্যাস আলুটা একটু ভাজা হতেই তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর লঙ্কা বাটা। ব্যাস আদা আর লঙ্কাটাকে একটু ভাজা ভাজা হতে হবে,
তারপরই তার মধ্যে দিয়ে দেবো পেস্টটা, যে পেস্টটা করে রেখেছিলাম না, পোস্ত, কাজু, মগজদানা আর কিশমিশ। ব্যাস একটু দিয়ে এবার নাড়াচাড়া করে ওই বাটিটার মধ্যেই, মানে যেটার মধ্যে পেস্টটা ছিল ওই বাটিটার মধ্যেই হলুদ, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে মিশিয়ে ব্যাস মশলাটা দিয়ে দিলাম কষানোর জন্য। তো মশলাটা এদিকে কষতে থাকুক, ব্যাস আর তো বেশি কিছু না। তো মশলাটা কষে গেলেই ব্যাস আর পটল আর ফুলকপিটা দিয়ে দেবো। তো আমাদের মেয়েদের মাথায় কিন্তু বুদ্ধি প্রচুর আছে, তারা কিন্তু সব দিক সামলে চলে। দেখেছো তরকারিটা কি সুন্দর কালার এসে গেল, আরও সুন্দর কালার আসবে। এটা তো সবে জলটা দিলাম, যার যেরকম গ্রেভি দরকার সে সেরকম দেবে। তো একটু লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি গ্যাসটা অফ করে। ব্যাস একটু নাড়াচাড়া করলাম, ব্যাস নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। সোহম আবার বলছে ও টিফিনে নিয়ে যাবে পরের দিন, তো তাই ওর জন্য আলাদা তুলে রাখলাম। তো এই দেখো আমার ফুলকপি আর পটল একসাথে একটা নতুন রেসিপি হয়ে গেল কিন্তু। এদিকে দেখেছো ছেলেকে কি বদমাইশি করছে, এসব না স্কুলে এসব খেলা টেলা হয়, তো মানে কোনো খেলাতে হয়তো এরকম কিছু ছিল, ও ওইটা দেখে এখানে শিখেছে। দেখেছো পাপোশটাকে আমি সরিয়ে দিয়েছি, ও আবার পাপোশটাকে টেনে নিয়ে এসে ওর ওপর দিয়ে ঝাঁপ দেবে। তো চলো এবার ওর লেবুর রস খাবার পালা, মুসম্বির রস। তো মা ওকে মুসম্বির রস করে দিয়েছিল, তো ওটাই ও এখন খাচ্ছে। এই জুস খেতেই একমাত্র ভালোবাসে, কামড়ে কিছু খেতে চায় না, তরমুজটা খায়। তো এখন হবে শুটকি মাছ। এই যে এই শুটকি মাছগুলো হবে, তো এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপরে গায়ের যে আঁশটা ছিল সেটাকে একটু ঘষে ঘষে তুলে নিয়েছি, ব্যাস বসিয়ে দিলাম শুটকি মাছ। আর এদিকে দেখেছো ছেলে গাড়ি দিয়ে সারা খাট ভরিয়ে রেখেছে, তো এগুলোকে এখন সব তুলে ফাঁকা করতে হবে, পুরো ঘেটে রেখে দিয়েছে। আর এগুলো সোহমের অফিসের জামা, আয়রন করতে দেবো, তো এগুলো একটা ব্যাগে ঢুকিয়ে রাখবো। এখানে রবিবার করে আয়রন করতে আসে, তো তাকে দিয়ে দেবো। তো চলো শুটকি মাছটা কীরকম হয়েছে একবার দেখিয়ে দিই। এই যে পটলের পুর, এই দেখো শুটকি মাছ, দেখেই লোভ লাগছে, ভীষণ প্রিয়। দেখেছো কৌটোতে কিন্তু এখনও আছে পাশে, এখন আরেকদিন বাটা করব, আজকে তো ছোট ছোট টুকরো করে পেঁয়াজ দিয়ে করেছি। তো এই হলো আজকে আমাদের মেনু। তো চলো রান্না বান্না করে চলে এলাম, দেখতেই পাচ্ছ কেমন একটা বিধ্বস্ত অবস্থা, মানে বিশাল গরম এখানে এখন, মানে হাওয়াটা কালকে থেকে হাওয়াটা বন্ধ হয়ে গেছে, হাওয়া দিচ্ছে না, নাহলে হাওয়া দিলে এখানে ভীষণ সুন্দর ওয়েদার হয়। তো যাই হোক আর কি করব, গরম তো সব জায়গাতেই আছে, আর গরম তো নিয়ে চলতেই হবে, কিছু করার নেই। তো চলো কাজ সব শেষ হয়ে গেছে, কিচেন টিচেন সব পরিষ্কার করে চলে এসেছি। আর আজকে তো শুটকি মাছ হয়েছে, মানে ড্রাই ফিশ। তো যাই হোক মানে মানে ভীষণ প্রিয় এটা একটা খাবার বলতে পারো, মানে দারুণ লাগে ড্রাই ফিশ খেতে। তো মাই মানে তাই মাকে বলছিলাম যে আমাকে ফিশ টিশ দিতে হবে না, মানে মাছ আমি খাবো না, আমাকে খালি শুটকি মাছ দেবে আর পটলের পুর, ব্যাস তাহলেই হবে। তো এই যাচ্ছে মেনু। আর যেটা ফুলকপি পটল যে তরকারিটা করেছিলাম ওটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য মেন করেছি। আর সোহম বললো যে ওটা ওনাকেও অফিসে নিয়ে যাবে কালকে, তাই ওর জন্য আলাদা করে রেখে দিয়েছি। তো চলো এই যাচ্ছে আজকে রান্নাবান্না, আজকে কাটলো সকাল থেকে দুপুর অবধি। তো এখন লাঞ্চ করব, সন্ধেবেলায় আর সেরকম কোনো কাজ নেই, ওই আর কি চা খাবো, ছেলেকে পড়াবো, একটু হাঁটতে যাব, ব্যাস এই হচ্ছে কাজ। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে তোমাদের সাথে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।